4টা গাভী 4টা বাছুরের প্যাকেজ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে যে গাভী বাছুরগুলো আমি প্যাকেজ দিচ্ছি সব বাছাই করে একদম নিখুঁত মানের গরু। হ্যাঁ আর মনে করেন সামনে এখন আমাদের ধান খেত উঠছে, এই ধান খেত উঠার কারণে একটু চাহিদাটা বেশি। হ্যাঁ আগের চেয়ে যারা ছিল একটু বেশি বাড়তি, কিন্তু আমার কিছু গরু আগে কিনা ছিল, যার কারণে আমার কম রেটে কিনে আছে, আমি কম রেটে। কিন্তু এই 2.5 থেকে 3 মাস যে পালবে, 2.5 থেকে 3 মাস যে পালবে, এই গাভীটা মানে 100 কেজি মাংস আসবে। আচ্ছা, গাভীটা 100 কেজি ধরা যাবে। বাচ্চাটা 100 কেজি মাংস আসলে মাংসদের গাভীটা বিক্রি করতে পারবে। আর এই বাচ্চাটা আপনার 2.5 থেকে 3 মাস দুধ খায় যে বড়টা হবে, তখন বিক্রি করতে হবে 40 থেকে 42 হাজার বিক্রি, 40-42 বাচ্চা বিক্রি হবে, বাচ্চাটা বিক্রি হবে। আর এর খাওয়ার যে খরচটা, যে খাওয়াটা খরচ 1.5 লিটার করে দুধ আসবে। এই 1.5 লিটার দুধ আসলে কিছুটা মানে জোড়া লাগবে, মানে খাওয়াটা কিছুটা যোগান দিবে দুধ থেকে, বাকিটা কিছু যোগান দিলে গরু তাতে পালা যাবে। এই গাভী ছিল লাভজনক বেশি, এই রেটটা আমি দিব আজকে লাভজনক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর এই যে দেখছি সামনে কয়েকটি বাছুর, মানে 4টি বাছুর এবং 4টি গরু। আর এগুলো নিয়ে এসেছেন আমাদের বেলাল ভাই। আজ 23 ডিসেম্বর 2024 সোমবার। আমরা একটু শুরুতে কথা বলে নেই। আসসালামু আলাইকুম বেলাল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কয়টা? 4টা না? আজকে 4টা ভাই, 4টা গাভী 4টা বাছুর। এর মধ্যে ষাঁড় কয়টা, বকনা কয়টা? এর মধ্যে ষাঁড় হলো 2টা, বকনা হলো 2টা। ষাঁড় 2টা, বকনা 2টা দিয়ে 4টা গাভী 4টা বাছুর। 4টা গাভী 4টা বাছুর। 4টা গাভী 4টা বাছুরের একটা প্যাকেজ। আচ্ছা, মোটামুটি সবগুলো তো সুস্থ সবল আছে? সবগুলো সুস্থ সবল ভাই, নিখুঁত মানে গরু। নিখুঁত মানে গরু। আচ্ছা, আমাদের শুরুতে বলেন দেখি বর্তমানে বাজারের সার্বিক অবস্থাটা কি? যেগুলো আপনার বাজার, মানে বাজার কিন্তু কমে আছে। হ্যাঁ, আগে যে যা ছিল একটু বাড়তি, কিছুটা বাড়তি, কমেটাই আছে, মোটামুটি কমে আছে, কমের মধ্যেই বলা যায়। আচ্ছা, তাহলে 4 গাভী 4 বাছুর নিয়ে একটা প্যাকেজ। প্রথম বাচ্চাটাকে দেখেন, বাচ্চাটাকে নেন, ভালো করে ধরেন, দুই সাইডে ভালো করে ধরেন। এই যে প্রথম বাচ্চাটা দেখেন, ষাঁড় বাচ্চা ভাই, একদম খাইওয়া বাচ্চা। প্রথম বাচ্চাটা এটা, এই বাচ্চাটা সরাই নেন, হ্যাঁ সরাই নেন, দুধ থেকে সরাই নেন। শাহিওয়ালে পার্সেন্টেজ আছে, ষাঁড় বাচ্চা। আনুমানিক বয়স 25-26 দিনের মতো হবে। এটা বাচ্চাটা, এটা গাভীটা, গাভীটা মোটামুটি। গাভীটা কয় দাঁতের ভাই? 6 দাঁতের উপর খিল ফাটছে। আচ্ছা, গাভীটা ওলান দেখেন, এই যে গাভীটা ওলান, দাঁত সব দিকে ওকে আছে, ওকে আছে। আর এই যে গরুটা দেখেন, ডবল বডি, খাঁচাটা দেখছেন, একদম ডবল খাঁচা। আচ্ছা, এই যে রং লাল কাজলা বলে। আচ্ছা, হ্যাঁ, রং দেখেন লাল কাজলা বলে, লাল কাজলা, ডবল বডি। এই যে পাছাটা দেখেন, পাছা খুব চওড়া আছে। এগুলা গরুর গাভীর মাংস লাগা অনেক জায়গা আছে, মাংস লাগানোর জায়গা আছে। আচ্ছা, আপনি চলে আসেন এদিকে, আমরা একটু গাভীটা একটু ভালো করে দেখে নেই। থাক। আচ্ছা, এই গাভী থেকে দুধ কতটুকু আসবে? গাভী থেকে আপনার 1.5 লিটার থেকে বেশি হবে, কিন্তু 1.5 লিটার ধরবো। 1.5 লিটার থেকে বেশি হতে পারে। আপনি 1.5 লিটার ধরছেন, মানে 1.5 লিটার হবে তো? হ্যাঁ, 1.5 লিটার হবে ইনশাআল্লাহ, হবে। ওলান ভালো আছে ভাই। আচ্ছা, ওলান ভালো আছে, বাচ্চা ভালো আছে। চলেন 2 নাম্বার দেখি। 2 নাম্বার গাভীটা এটা। হ্যাঁ, 2 নাম্বার গাভীটা এটা। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে আসেন। 2 নাম্বার গাভী, বাচ্চাটা, এই যে 2 নাম্বার গাভীর বাচ্চা, ষাঁড় বাচ্চা। বাচ্চাটা এটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ, এই যে ষাঁড় বাচ্চা। তাহলে প্রথম গাভী ষাঁড় বাচ্চা, দ্বিতীয় গাভীও ষাঁড় বাচ্চা। প্রথম গাভীও ষাঁড় বাচ্চা, এটা হালকা একটু নাভি ঝোলানো আছে। আচ্ছা, আনুমানিক বয়স? বাচ্চাটা তো শেষ হয়ে যাবে, 22-23 দিন হবে ভাই, 22-23 দিনের মতো বাচ্চা গঠন দেখছেন, বয়স হবে। হ্যাঁ, লাল কালার। আচ্ছা, আর গাভীটা এটা গাভীটা এটা কয় দাঁতের ভাই? এটা আপনার নতুন জোয়ান ভাই, এটাও নতুন জোয়ান। 6 দাঁতের উপর খিল ফুটছে। হ্যাঁ, এই গাভীটা দেখেন, উঁচা লম্বা দেখেন। হ্যাঁ, বাচ্চা দুটো ধর, উঁচা লম্বা ভালো আছে। এই যে দেখেন, উঁচা লম্বা। এই ওলানটা দেখেন, এই ওলানটা আছে। হ্যাঁ, গাভী কিন্তু ডবল বডি ভাই। হ্যাঁ, এগুলা কিন্তু মনে করে মাংস লাগার জায়গা আছে, কারণ ভাই 2 থেকে 2.5 মাস যদি পালে, হ্যাঁ, বাচ্চারা যে দুধটা খাবে, হ্যাঁ, মোটামুটি যে খাওয়াটা খাওয়াবে, এই খাওয়াতে মাংসটা ধরে যাবে, মাংস ধরে যাবে। আচ্ছা, জায়গা আছে। বয়স বললেন কয় দাঁত? নতুন জোয়ান, নতুন জোয়ান বয়স। 2 নাম্বার গাভী। আর দুধের বিষয়টা বললেন? দুধের বিষয় 1.5 লিটার হবে, 1.5 লিটার মতো হবে। এই যে 1.5 লিটার। আচ্ছা, 3 নাম্বার গাভী দেখি। এই যে 3 নাম্বার গাভী এটা। 3 নাম্বার গাভী বাচ্চাটা দেখুন, বাচ্চাটা এইটা, এইজেন বাচ্চাটা লম্বা, বকনা বাচ্চা। হ্যাঁ, হরিণের মতো বাচ্চাটা, এই যে হরিণের মতো বাচ্চা, লম্বা সিংকা দিয়েছে। হ্যাঁ, না ঠিক আছে, বাচ্চা কিন্তু লম্বা আছে। ঘুরাই দেন দেখি, ঘুরাই দেন দেখি। লম্বা আছে, হাত পাগুলো লম্বা আছে। এই যে দেখেন, আনুমানিক বয়স? এটা আপনার 25 দিন হবে, 24-25 দিনের মতো। আর গাভীটা কয় দাঁতের বললেন? গাভীটা আপনার 6 দাঁত। গাভীটা 6 দাঁত। গাভীটা 6 দাঁত, কিন্তু গাভীটা হয় দেখেন, গাভীটা কিন্তু বডি হলো ডবল বডি, বডিটা ভালো আছে, ডবল বডি, মাংস লাগা যা একদম ঢিলঢালা। হ্যাঁ, ঢিলাঢালা আছে না? গরম গরুটা। আর এই যে ওলান দেখেন ভাই, এটা গাভী কিন্তু দুধ বেশি, বুঝছেন?
এই যে ভাষাটা দেখেন, হ্যাঁ কতটুকুর মতো হতে পারে? এইটাও 1.5 লিটার ধরছি, কারণ 1.5 লিটার বেশি হবে ভাই, 1.5 লিটার ধরছি, 1.5 লিটার বেশিটা বাদ। ধরছেন? জি আচ্ছা, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের, একদম নিখুঁত, মানে কোনো খুদ নাই ভাই, কোথাও কোনো ধরনের কোনো কোনো খুদ নেই। খুঁত নেই। জি 3 নাম্বার। 3 নাম্বার গাড়ি। আচ্ছা 4 নাম্বার গাভীর বাচ্চাটা নিয়ে আসেন। 4 নাম্বার গাভীটা এটা, এই 4 নাম্বার গাড়ি বাচ্চা দেখেন, ঠিক আছে? বাচ্চাটা বাচ্চা কালে দেখিছেন কালে এটা, হ্যাঁ বাচ্চাটাকে ধরেন, ভালো করে ধরেন। মায়ের দুধ ভালো আছে তো, যার কারণে দুধ খেয়ে গেলে তেজ অ্যালার্জি হয়। আচ্ছা আচ্ছা, এটা বাচ্চাটা বয়স কম হবে না? এটা বয়স একটু কম হবে, কিন্তু বকনা বাচ্চা। বকনা বাচ্চা, ঘুরাই দেন দেখি বাচ্চাটা। আনুমানিক বয়স আমি মনে করি আপনার 20 দিন হবে। 20 দিনের মতো হতে পারে। আচ্ছা চলেন আমরা এখন গাভীটা দেখি। গাভীটা এটা এই যে কয় দাঁতের? গাবিটা আপনার নতুন জোয়ান হয়। এটা নতুন জোয়ান। হ্যাঁ, কিন্তু এই গাবিটা দেখেন, গাবিটা উঁচা দেখেন ভাই। হ্যাঁ। এটা উঁচা যতটা লম্বা ততটা হবে। উঁচা লম্বা ভালো উঁচা আছে। লম্বা আছে, কালার ভালো আছে, শিং মাথা ভালো আছে। হ্যাঁ গাবি কিন্তু ডবল বডি হয়। ডবল বডি। গাবি ডবল বডি, ওলানো ভালো আছে। হ্যাঁ ওলানো ভালো আছে। ওলানো ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা ডেলিভারি একটু কম আসবে ভাই। 1.5 লিটার থেকে একটু ডেলিভারি থেকে একটু কম আসবে। কম হতে পারে। কিন্তু গ্রামগঞ্জে গরু ভাই, হ্যাঁ। গ্রামগঞ্জে গরু যে দুধটা আসতেছে, হ্যাঁ। কিন্তু যেমন খামারে যাবে, খাবারের হ্যাঁ। দুধটা মানে খাওয়াটা বেশি দিবে, হ্যাঁ। যতটা বেশি হবে যার কারণে দুধটা বাড়ে যাবে। দুধটা বাড়ে যেতে পারে। দুধ বাড়ে যাবে। আচ্ছা সরাই দেন দেখি। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা সর্বশেষ 4 নাম্বার। 4 নাম্বার গাভী। আচ্ছা সবগুলো বাচ্চা লাগাই দেন, লাগাই দেন, এই 4 নাম্বার লাগাই দেন সবগুলো বাচ্চা। এটা হচ্ছে তাহলে 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা। 4 নাম্বার বাচ্চা। এইটা হলো 2 নাম্বার গাবি, এই 3 নাম্বার গাবি, 3 নাম্বার বাচ্চা, বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আর 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাছুর, জি বকনা বাচ্চা। বকনা বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার গাবি, 2 নাম্বার বাছুর, সার বাছুর। সার বাচ্চা। আচ্ছা সরে যান। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাছুর, সার বাছুর দিয়ে টোটাল 4টা গাবি, 4টা বাচ্চা। 4টা গাভী 4টা বাছুর নিয়ে একটা প্যাকেজ। একটা গাবি। আচ্ছা বেলাল ভাই, এখন বলেন কি অবস্থা, আজকে কত কি রেট রেখেছেন? আজকে যে রেটটা আছে ভাই, আমি তো ভাই কম রেটে কিনি, কম রেটে বেচি। হ্যাঁ সীমিত রেটে, কারণ লাভজনক মাল দিতে হবে, পারে লাভ করতে হবে না। হ্যাঁ যে মালটা আমি কিনছি ভাই, গরুগুলা দেখে শুনে কিনছি, বাছাই করা, 2টা সার 2টা বকনা। হ্যাঁ হ্যাঁ, এইগুলা রেট আজকে ভাই 62,500 করে। 62,500। 500 করে। এখান থেকে কিছুটা কি আলোচনার সুযোগ আছে নাকি fix? হ্যাঁ, মানে দূর থেকে দূর দূরান্ত আসবে, কিছু ছাড় দেবো, হালকা পাতলা এখান থেকে কিছুটা ছাড় দেওয়া যাবে, এটা সম্মান করা যাবে। সম্মানী করা যাবে। আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন। 01760 01760 586 586 374। 374। এখন বিষয় হচ্ছে এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায়, এগুলা ছাড়াও যদি নিতে চায় কিনে দেওয়া যাবে, কিনে দেওয়া যাবে, কালেক্ট করে দেওয়া পাওয়া যায় সম্ভব। আমার কাছে। আচ্ছা ঠিক আছে।